সচেতন না না ওরা তো আসতেছেন, ওরা তো প্রত্যেক বছর আসে, গত 2 মাস আগে ঘুরে গেছে। আচ্ছা এখানে 15 তারিখে আপনার একটা রায় আছে কোর্টে, তাই না? এখানে আপনি প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করছেন, যাই হোক অনেকে হস্তক্ষেপ কামনা করছেন, আপনার তো আত্মবিশ্বাস আছে যে আপনি এখান থেকে মুক্তি পাবেন, কারণ এর আগে রায় না, এটা শুনানি আছে। এখানে অন্য কারো হস্তক্ষেপ, প্রধান উপদেষ্টা বা যাই বলেন, আদালতের উপরে আর কোনো উপদেষ্টা নাই, আর আপনার এটা আস্থা থাকা উচিত, যেহেতু কোর্টের বিষয়, কোর্ট যে রায় দিবে সেটাই যে পূর্ণ আস্থা আছে আমার, সেইটাই বিষয়। যেহেতু আমি ন্যায়ের মধ্যে আছি, আমি কোনো অন্যায় করিনি, আল্লাহ আমার সাথে আছে, সেটাই হলো। আজকে সর্বশেষ যেটা আপনাদেরকে জানাতে চাই সাংবাদিক বিন্দু, উনি মূলত বিষয়টা হচ্ছে যে কোর্টের উপর ওনার পূর্ণ আস্থা আছে, এটা মামলা চলমান মামলা। আমি বলি কোর্টে তো ইতিমধ্যে এটা ম্যাটার অফ ট্রায়াল, ওনাকে তো ইতিমধ্যে বাড়ি ভাড়া থেকে বেশ কিছু টাকা পয়সা কোর্ট দিয়েছেন, আমরা একটু করছি। জি জি, কিন্তু উনি যেই টাকাটা পেয়েছে এবং আরো ডিপিএস কোথায় কি আছে, ওনারা না, আপনার প্রশ্ন ঠিক আছে, ওনারা একটা লিগ্যাল নোটিশ দিয়েছে যে টোটাল যে ডিসপিউট প্রপার্টি গুলো সবকিছু একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হবে, সবকিছুই সমাধান হবে। এটাও তো কোর্ট উইল বি ডিসাইড, কোর্ট ডিসাইড করবে না, কোর্ট উইল বি ডিসাইড করলে তারা তো আমাদেরকে, তারা তো জানাতে করতে হবে, তো বন্ড করতে হবে না, তারা তো ওনাকে লিগ্যাল নোটিশ দিয়েছে যে আমরা বসবো উইদিন শর্ট টাইম, বসে এটা সেট করব।